ওদের মাথায় ঘুরছে মানুষ আগে বানর ছিল, জঙ্গল থেকে আইছে, আর আমরা বলি আমরা নবীর সন্তান, জান্নাত থেকে আসছি। আমাদের সন্তানদেরকে বিজ্ঞানের নামে এই আবর্জনা আমাদের সন্তানের মাথায় ঢুকাতে চাচ্ছিল ওরা। ঠিক তো এখন বলেন, তখন কথা বলেন নাই। এই আলেমদের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের মনের আক্ষেপ কি জানেন? কষ্ট। প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, আলেমরা কেন প্রতিবাদ করবে? আলেমের সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা কলা রসুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। আপনারা শুধু চুপ থাকেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণও করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দিয়েছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত হবে, আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি আবার কখনো আমাদের অস্তিত্বে কেউ আঘাত আনে, আলেমদের মুখোমুখি না দাঁড়ায়া, বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আল্লাহ তাআলা ছাড় দেন। বাপরে বাপ, কি মুখস্থ। এখন আমি যদি এত রাত্রে আইসা এই কথার বিরুদ্ধে বলি তো আপনার কত পছন্দ হইব না, তাই না? জানি, এই জন্যে বাতিল করতেছি না। এই কথাটার একটু রাখেন, কথাটা বেশি কঠিন হয়ে যায়। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী, কাফেরদেরকে আমি ছাড় দিয়ে রাখছি, আপনি একটু ছাড় দেন। ইমানদারদের ব্যাপারে, সব গুনার ব্যাপারে, সব ইমানদারের ব্যাপারে আল্লাহর বক্তব্য এমন না, বরং আল্লাহ এক রকমের গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, বহু গুনাহ আছে আমি ছাড়ও দেই, ছেড়েও দিই। তাহলে আর নতুন একটা বড় মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন বলেন, আমার আল্লাহ। তো এটা কি আপনাকে লস করলাম এই ব্যাখ্যা দিয়া? লাভ হয়েছে? যদি খালি কন যে ছাড় দেন ছেড়ে দেন না, তো ধরা মিয়া বাঁচবেন কেমনি? বাঁচার একটা রাস্তা আছে তো, আপনি এত নিষ্ঠুর কেন হন? আল্লাহর ব্যাপারে আপনার আশাটা এমন কেন যে আল্লাহ ছাড়ে না? আমার আল্লাহ ছাড়ও দেন, বলেন ছাড়ও দেন, এমন বহু গুনাহ আছে। তাছাড়া কোরআনের আয়াত তো আছে, আমি তো বললাম ওয়াফু আন কাসীর। এই হলো এক রকমের গুনাহ। আর এক রকমের গুনাহ আছে যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ মাফ করে দেন। কোরআনের কথা, আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। অনেক নেক আমল যা বদ আমলকে, গুনাহকে দূরে সরায়া দেয়, মিটায়া দেয়। যেমন একটা হাদিস শোনাই, নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? জোরে কোন, হজ কার জন্য করে? তো হজ যদি আল্লাহর জন্যই করে, তো নবী আবার এটা বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্য হজ করে? বোঝা গেল একটা গন্ডগোল আছে। কিছু মানুষ পাওয়া যাবে যারা হজ আল্লাহর জন্য করে। এই সমাজে এমন মানুষ আসেনি? কেমনে বুঝবেন? হজের আগেও দাড়ি কাটতো, হজের পরে। আরে মক্কা থেকে আসার সময় দেখি বাড়ি যাইব, হজ করছে, সুন্দর করে শেভ করতে। আমি কেউ ভাই কোন দেশে যাবো, একটু ফ্রেশ হওয়া লাগে না? হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও কাটে। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও ছিল সন্ত্রাসী, হজের পরেও সন্ত্রাসী। তাহলে ওর হজ আল্লাহর জন্য কেন হইল? কেমনে হইল? ওর হজের কি মূল্য আছে?
মূল্য একটাই, খালি একটা নাম পাল্টাইছে। আগে আসিল সন্ত্রাসী, এখন হইল আলহাজ সন্ত্রাসী। আগে আসিল ডাকাত, এখন আগে আসিল সুদখোর, এখন আগে আসিল দুর্নীতিবাজ, এখন আরে বাপরে বাপ কত বড় পরহেজগার। একজনের কথা শুনছে, হ্যাঁ ঘুষের টাকা হাতে লয় না। ঘুষের টাকা, আমি ঘুষের টাকা হাতে নেই না। তো কি করেন? ড্রয়ারটা খুলে দেখো, এনে রাখেন। কত বড় বুজুর্গ, সুবহানাল্লাহ। নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে যায় কোনো গুনাহ যদি না করে, সে যখন বাড়িতে ফেরত আসে আল্লাহ তাকে এতটা পবিত্র করে দেন যেন তার মা আজকেই তাকে জন্ম দিলেন, এমন পবিত্র হয়ে যায়। তাহলে হজ তার গুনাহগুলারে মিটাইছে কিনা? তাহলে আমরা দ্বিতীয় প্রকার পাইলাম যে কিছু আমল, কিছু গুনাহ এমন আছে যে নেক আমল ওই গুনাহগুলারে কি করে দেয়? মিটাই দেয়। কয় রকম গেল? একরকম বহু গুনাহ এমন যেগুলো আল্লাহ ছাড় দেন, বলেন ছাড় দেন। বহু গুনাহ এমন আছে যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ, কয়টা গেল? 3 নাম্বার, কিছু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যেই পড়া আপনারা মুখস্থ করছেন, আল্লাহ ছাড় দেন, ওইটা কি? ওইটা পরে আসতেছে। আচ্ছা বলেন তো, এই যে 3 রকমের গুনাহ বললাম, বহু গুনাহ যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নাম্বার, বহু গুনাহ যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নাম্বার, যে গুনাহগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে বলেন তো, এই 3 প্রকারের গুনার মধ্যে আপনার কাছে ভয়ঙ্কর গুনাহ কোনটাকে মনে হচ্ছে? কোনটা? আর এই 3টার মধ্যে ছাড় দেন ছেড়ে দেন, 3 নাম্বারটা। হ্যাঁ, নাম্বার বললেই তো সহজ হয়। কয় নাম্বার বলেন? কয় নাম্বার? তাইলে আমি জিজ্ঞেস করি, ওই গুনাহ সম্পর্কে আমাদের জানা দরকার কিনা, যে কোন গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু জানবো? তাইলে আমাদের আজকের আলোচনার একটা বিষয় ঠিক করলাম যে ওই গুনাহটা আজকে আমরা চিনব, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু গুনাহ চিনব। তো গুনাহ চিন্নাই শেষ না গুনাহ থেকে বাঁচব? তাহলে আমাদের আলোচনার দ্বিতীয় অংশ হইল ওই গুনাহ থেকে আমরা কেমনে বাঁচব। প্রথম আলোচনার অংশ যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ওই গুনাহকে চিনব। আলোচনার দ্বিতীয় অংশ ওই গুনাহ থেকে কেমনে বাঁচব সেটা জানব। ঠিক আছে কথা? তো ওই গুনাহটা কি যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না? আমি শুরুতে যে আয়াতে কারিমা পড়েছি সূরা বাকারার, ওই আয়াতে ওই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেন? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতের তর্জমা করব না, দেরি হয়ে যাবে। সহজ কথায় বলি, ওই গুনাহ কোনটা যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না? আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নিস। মানে কি? মানে কি? মুফাসসিররা বলেন যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, যে গুনাহ বান্দার জন্য নেশার মতো হয়ে গেছে, যে গুনাহটা বান্দা নিয়মিত করে, যে গুনাহ বান্দা। এখন এই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা নিয়মিত করে? ভাই এই গুনাহ আমার জন্য একটা হইতে পারে, আপনার জন্য আরেকটা হইতে পারে, ওর জন্য আরেকটা হইতে পারে, ওর জন্য আরেকটা হইতে পারে। কেউ হইতে পারে মিথ্যা কথা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ হতে পারে সুদ খায়, ছাড়তে পারে না। কেউ হতে পারে ঘুষ খায়, ছাড়তে পারে না। কেউ হতে পারে জেনা করে, ছাড়তে পারে না। কেউ হতে পারে মদ খায়, ছাড়তে পারে না। এক একজনের এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি, সমাজ নিয়ে ভাবি,
এই সমাজের দিকে তাকাইলে একটা গুনাহ এমন পাওয়া যায় যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সব মানুষ জড়িত, ছাড়তে পারে না। ওই গুনার মধ্যে জুয়ান জড়িত, বুড়াও জড়িত, ওই গুনায় নারীও জড়িত, পুরুষও জড়িত, ওই গুনায় দিনদারও জড়িত, দিন মানে না যারা তারাও জড়িত, ওই গুনায় আমার মতো এইরকম কোনো লেবাসওয়ালাও জড়িত, সাধারণ মানুষও জড়িত, ওই গুনায় বহু পীর, কোনো পীর, বহু না কোনো পীরও জড়িত, তার মুরিদও জড়িত, কোনো ইমামও জড়িত, মুসল্লিও জড়িত, আর এমনকি ছোট্ট বাচ্চারাও জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন তো। প্রায় সবাই এই গুণের মধ্যে জড়িত, ছাড়তে পারে না, নেশার মতো হয়ে গেছে, একটু মোবাইলটা না দেখলে ঘুমায় না। এটা কি আল্লাহ বলেছেন আহাতাত বিহি খাতিয়াত, ঘিরে নিছে। এটা তো একটা গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। কিন্তু আরো দুইটা গুনাহ আছে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত, একটা গুনাহ আছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারীও জড়িত। আরে ঠিক করলি কি বুঝা, এখনো তো কই নাই আমি, মুখস্থ ঠিক একটা রাখছে, এটা খালি ছেড়ে দাও। হুজুর যা কয় ঠিক, তোরে মারালাম কয় ঠিক। আল্লাহ, দুইটা গুণ এমন আছে যে গুণের মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। একটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। এবার ঠিকটা জোরে ক। এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। রাস্তায় দাঁড়ায় দেখেন, এই সমাজ দেখলে বুঝবেন না আপনি। হাটে ঘাটে বাজারে দেখেন যায় অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহ, অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। টাকনোর নিচে কাপড় পরা কি ছোট গুনাহ না বড় গুনাহ? দাড়ি কাটা ছোট গুনাহ না বড় গুনাহ? এই সমাজের অধিকাংশ পুরুষরা এই গুনায় জড়িত। পর্দানসীন অধিকাংশ নারীও একটা গুনায় জড়িত। পর্দা যারা করে না ওদের কথা না, ওরা তো গুনাতে আছেই। পর্দানসীন আমার বোনটা আমার বলতেও ইতস্ত লাগে, ওরা কি মনে করে, কিন্তু আমাদের জিম্মাদারি বলা, সেই জন্য বলছি। অধিকাংশ পর্দানসীন নারী এই গুনায় জড়িত। বলে কি সেটা? বলে পর্দার আয়াতগুলো একটু দেখেন। 18 নম্বর পারা পুরুষদের ব্যাপারে আসছে 30 নম্বর আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াত। মেয়েদের পর্দার কথা আসছে 31 নম্বর আয়াত। ওই আয়াতে পর্দা সম্পর্কে আল্লাহর যে বিধান, ওখানে আল্লাহ একটা ছোট্ট কথা বলেছেন, ওইটা দিয়ে পর্দার মূল উদ্দেশ্য বোঝা যায়। কি সেটা? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মেয়েরা যেন তাদের সৌন্দর্য, এটা হচ্ছে পর্দার মূল উদ্দেশ্য। এখন কোনো নারী যদি একটা ছালার চট গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। একটা মেয়ে যদি কাঁথা মুড়ো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো মেয়ে যদি জিগজাগ, কালারফুল, টাইট ফিট, ডিজাইন করা বোরকা বইরা তার পর্দার সিস্টেমে এসে যায়, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই, কারণ এই বোরকা দিয়া তার সৌন্দর্য গোপন হয় নাই, বরং সৌন্দর্য ওপেন হয়েছে, সৌন্দর্য আরো প্রকাশ পেয়েছে। এই গুণের মধ্যে এই সমাজের অধিকাংশ পর্দানসীন নারী জড়িত। এই মেয়েটা বোরকা ছাড়া রাস্তায় বের হলে তার দিকে কেউ তাকাইতো না, অতটুকু আকর্ষণ তার মধ্যে নাই। কাপড় চোপড়ও ভালো না, সে নিজের এই দুর্বলতা ঢাকার জন্য বহু নারী আছে উপর একটা সুন্দর বোরকা জড়ায়, তো ছেলেরা তাকায় থাকে, কারণ তার বোরকার মধ্যে আকর্ষণ। বোরকা দিয়ে যে মানুষ সৌন্দর্য প্রকাশ করে, এটার প্রমাণ দিই আপনাদেরকে। আমার বাসার কাছে এক বোরকার দোকানের নাম কি জানে? ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম, অথচ শরীয়ত বলছে, আল্লাহ বলতেছে বোরকা হইল ফ্যাশন গোপন করার জন্য, ফ্যাশন ঢাকার জন্য, আর ওরা বোরকারই বানাইছে ফ্যাশনের জিনিস। আপনারাই বলেন এই বোরকা দিয়া পর্দা হয় না পর্দার নামের ধোঁকা হয়? বাংলাদেশে 6-7 বছর আগে হবে
ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কোনো সচেতন যুবক যদি থাকো নামটা বলো। তনু সাবাস কেড়ে কইলি মাশাআল্লাহ, চুপচাপ মুরু দিয়া বয়ে রয়েছে পণ্ডিত। তনু তনু মাশাআল্লাহ। দেখেন, আমি আমার বোনের কুচ্চা তার খারাপ দিকগুলো তুলে ধরার জন্য কথাটা বলছি না, আমি বরং দোয়া করি আল্লাহ আমার বোনটার সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেন। তনু ছিল তথাকথিত হিজাবি। হিজাবি বুঝেন? ওরা কয় ওর না, আমি কই তেনা। চিকন একটা তেনা, পাতলা ফিনফিনে, চুল ডিরে ওই কপির মতো উপরে বানবে, বাইনা ওই তেনাটার দিয়ে পেঁচাইয়া মুখটারে সুন্দর করে ডাইকে একটা সিপ টিফিন মাইরা রাবেয়া বসরিয়া। তনুকে যখন ধর্ষণের পর হত্যা করা হইল তখন তসলিমা নাসরিন, মনে আসেনি না? সিরাজুতা জমাননি, জমান না, সিরাজুতা ডিরে ফালাইয়া দিয়েন না। বাড়ির দূরে একটা গাছের মধ্যে একটা বস্তা ঝুলাইয়া যত সিরা জুতা আছে সব এনে জমাইবেন, এই নিয়তে যে আমার নবীর নিয়ে যারা কটাক্ষ করবে ওদেরকে পাইলে জুতা দিয়া মালা বানাইয়া পরাইয়া দেবো। তো ওই জুতাটা জমাইলো আপনার সব পারবেন না ইনশাল্লাহ। আন থেকে সিরা জুতা ফালাইবেন না, সব এক জায়গায় জমাইবেন। যে আল্লাহর নবীর দুশ্মন পাইলে হয় বাইরামু আর না হয় মালা বানাইয়া পড়া। তো ওই মোহতারামা তাসলিমারও রাইখেন, তার জন্য কিছু রাইখেন, সব বাঞ্ছেরে দিয়ে লেন না, তারও কিছু অধিকার হক আছে। হ্যাঁ, তাসলিমা মরে গেছে কবে? আসলে আমি তো ফেসবুক চালাই না, কই তার না, তোরা না পণ্ডিত, আসলেই মরছে। একতলাফ হয়ে গেছে গা, থাক। আল্লাহ 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 আল্লাহ। তসলিমা তখন তার ফেসবুকের মধ্যে একটা লেখা দিছিল, কি মোল্লারা এখন কি বলবে। তনু তো হিজাবি ছিল, মোল্লারা না বলে পর্দা করলে নারীর ইজ্জত আবরু রক্ষা হয়, সম্ভ্রম রক্ষা হয়, ধর্ষণ এবং ইফটিজিং থেকে সে বেঁচে যায়। কই তনুর হিজাব তো তনুরে বাঁচাইতে পারলো না, সে লেখা দিছে ফেসবুকে। আমি তখন ফেসবুক চালাই, 3-4 বছর আসিল, আরো 5-6-7 বছর আগের কথা। তো আস্তে আমি যাই, আর তার ইনবক্স একটা জায়গা আছে, মুরব্বীরা বুঝবেন না, পোলাপাইন তো জানে, গোপনে একটা জায়গায় হের লগে কথাবার্তা কম যায়। বেশি ব্যাখ্যা দিলে আবার কি মনে করবেন আল্লাহ জানে, এই পর্যন্তই থাকে। আমি ওখানে যাই লেখছি, হ্যাঁ ঠিকই কইছেন, তনু হিজাবই ছিল, ঠিকই কইছেন, কিন্তু তনুর হিজাব এটা তসলিম আমার কা হিজাব, এটা ইসলামের হিজাব আসিল না, ওই জন্য ধরা খাইস। বাপরে বাপ, এই কথা লেখার সাথে সাথে বেরিয়ে আমারে ব্লক করে দিস। বুঝছে যে এটা জেনতেন মোল্লা না, এটা একটু গাউরা বললা। সুবহানাল্লাহ। ও আমার মা, আমার বোন, আমাদের আওয়াজগুলো যদি তোমাদের কানে যায়, পায়ে হাত রেখে বলি, নিজেদের বোরকাগুলো ফ্যাশনের বোরকা বাদ দাও, ঢিলে ঢালা বোরকা পরো। ঢিলে ঢালা পর্দানশীল নারী যারা শরীয়ী পর্দা করে তাদেরকে দেখো কেমন বোরকা তারা পরে, সেগুলো পরো। কয়টা গুনার কথা বললাম এই সমাজে বেশি ছড়ায়া, বুঝলে গেছে? 4টা বলেন, মুখস্থ করেন। কয়টা? 1 নাম্বার টাচ মোবাইল, সাবাস। এখানে 2টা গুনাহ, হয় চোখের গুনাহ নয় কানের গুনাহ। 2 নাম্বার দাড়ি কাটার গুনাহ। 3 নাম্বার টাকনুর নিচে কাপড় পরার গুনাহ। 4 নাম্বার মেয়েদের বোরকা পরেও ফ্যাশন করার গুনাহ। দেখেন, এটাও আলোচনার বিষয় না, খালি একটু একটু করে আগায় আর বলি আলোচনার বিষয় না, এখনো আয় নাই, কাছাকাছি আস। গুনাহ করাটা অবশ্যই অপরাধ, কারণ সবগুলোই তো বড় অপরাধ, তাই না? বলেন আপনারা, গুনাহ করা অবশ্যই, কিন্তু একটা কথা মনে রাখবেন, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো অনেক বেশি অপরাধ। আমাদের আফসোসের জায়গাটা এটা, এই যে 4টা গুনার কথা বললাম না, এই সমাজের অধিকাংশ মানুষ শুধু এই গুনাহগুলোতে জড়িত তা না, অধিকাংশ মানুষ এই গুনাহগুলোর গুনাহই মনে করে না। প্রমাণ দেখবেন তো শুনেন, এই আপনাদের 2-1টা বাগান পার হইলে, মনে হয় জঙ্গল পার হইলে একটা এলাকা আছে টাঙ্গাইলের, ওখানে এক পাগলা এমপি আছে, তার সিরা নাট বল্টু ঢিল।
আব্দুল লতিফ সিদ্দিকী সাবাস, দেখছেন নি? আমি খালি কইছি নাট বল্টু ঢিল, হাতে নাম কইয়া লাইছে, তার মানে মিলে গেছে। ওই আল্লাহর বান্দা সেদিন এক ওয়াজ মাহফিলে গেছে ওয়াজ করতে, নেতাগো কাম হইতো এটা, মানুষ আয়োজন করে এত কষ্ট করে মাহফিল, আর হেরা যায় একটা মূল টাইমটার মধ্যে বইয়া থাকবো, উঠবো না প্রধান বক্তাই, মানে হ্যাঁ বুঝে যে মানুষ কোন সময় বেশি মনোযোগ দিব, তো প্রধান বক্তার আগে দিয়া 1 ঘন্টা নিয়ে মাহফিলটারে দিব তস করে। নেতাগো কাম এটা, কারণ হ্যাঁ ডাকলে তো পাবলিক আয় না, সুযোগ সন্ধানী। আর আয় আবার কি করবো হুজুর করে, হুজুর রাজনীতির আলাপ করেন না, তুই কি করলি এতক্ষণ? হ্যার জন্যে জায়েজ। আল্লাহ নেতাগো হাত থেকে জাতিরে বাঁচাও। তো ওই বেড়া বক্তার চেয়ারের মধ্যে বৈশা, টুপি টাপি নাই, একটা পাঞ্জাবিও গায়ে দেয় না, একটা ভদ্রতাও তো আছে, অসভ্য মানুষ কোনো রকমের টি শার্ট পরে বইছে ওয়াজ করতে। তো কি বলে, আপনারা হুজুররা ওই যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি মনে করলাম কি যে আমিন মনে বলে না, হুজুর গোপরে তার ভরসা নাই এই জন্যে। কিন্তু হ্যাঁ যে কারণটা কইলো আমাকে পাইছি আমার উদাহরণ, আমি তো উদাহরণ খুঁজতেছি যে গুনাহ করে কিন্তু গুনারে গুনাহ মনে। হ্যাঁ কি কয়, হ্যাঁ আমিন কেন কয় না? আপনারা হুজুররা পোলাপান্ডের শিখান বাচ্চাদেরকে অপরাধ করলে আল্লাহর কাছে মাফ চাও। আমি এই জন্যে আমিন বলি না। কেন? হ্যাঁ বুকের মধ্যে আপনার, আমার জীবনে আমি কোনো পাপ করি নাই। হ্যাঁ দাড়ি কাটা বেড়া, হ্যাঁ বলে জীবনে পাপ করে নাই। এটাই তো বুঝাইতে চাইতেছি যে গুনাহ করে কিন্তু গুনারে কি মনে করে না, হ্যাঁ তো গুনাই মনে করতেছে না। গুনাহকে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়েও মারাত্মক বড় অপরাধ। কেন? এই কেনটা শুনে দেখেন, শয়তানকে যখন আল্লাহ তাআলা তাড়াইয়া দিছিলেন, শয়তান কিন্তু আল্লাহর কাছে কিছু আবদার করে মঞ্জুর করাইছিল, জানেন তো? জানেন না? আচ্ছা জানবেন, এখন আবার বলবো ইনশাআল্লাহ। এটা জানার আগে একটা কথা শুনালো। গত 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সিজন চলতেছে। তো মদিনার পুলিশ বাংলাদেশের হজ মিশন, হজের যারা নিয়ন্ত্রণ করে অফিসে ফোন দিয়া জানাইছে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে ভিক্ষা করতে যায়া, ভিক্ষা করা নিষেধ, ওটার কি করবেন করেন। তো হজ মিশন থেকে আমাদের বাংলাদেশের যে ছেলেরা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, ওদেরকে দিয়ে কিছু কাজ টাজ করায়, ওরা আরবি টারবি জানে, কাজটা সহজ হয়। তো এরকম 3-4টা ছেলেকে পাঠানো হয়েছে, যা ওই ধরা পড়ছে একজন, ওরে নিয়েও যাইয়া ওরা আমারে কাহিনী শোনাইছে। হুজুর থানায় যায়া দেখি আল্লাহর বান্দা বসে রয়েছে খুব নিশ্চিন্তা, হ্যাঁ কোনো টেনশন নাই। হ্যাঁ যে একটা অপরাধ করে ধরা পড়ছে, কোনো অপরাধ বোধ তার চেহারার মধ্যে নাই, হাত 2টা কাড়া, হাত কি কাড়া। তা আমরা আনার সময় পরিচয় জিজ্ঞেস, আপনি কী করলেন, এটা হাত কাটা কেমনে কাটছে, খোঁজখবর নিতেছি। তো ভাই আসিলাম ডাকাতি করতে যায়, ধরা পড়া গণধোলাই খাইয়া হাত 2টা হারাইছি। তো এখন আর কি করব, একটা পাইছি ব্যবসার সুযোগ, হজ আইলে কম টাকায় আমি একটা প্যাকেজে ঢুকে যাই। তো মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় সারাদিন খালি ভিক্ষা করি, আল্লাহর রহমত ইনকাম ভালোই হয়। এটা দিয়ে আমার হজের খরচটা উঠাও সারা বছর চলার মতো খরচ আমার হয়ে যায়। কোন পদ্ধতি শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ জানে। মাফসাই ধরা পড়লে জামিন নাই, ওরে ধৈরা লয়েছে হজ মিশনে। হুজুর হজে বয়ে রয়েছে, কোনো টেনশন নাই, নিশ্চিন্তা, হ্যাঁ মাতালারে পাবলারে, এই যে একটা অপরাধ করছে তার কোনো টেনশন। তো রিটার্ন টিকিট করা হয়েছে, তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, হজ লাগবে না। সে তো হজ করতে যায়ও নাই, গেছে ভিক্ষা করতে। তার মালপত্র সব আইনা রাখছে। এখন হ্যাঁ জিগায়, স্যার আমারই কি আসলেই দেশে পাঠাই দিবে? তো কি করব? হ্যাঁ কিন্তু স্বাভাবিক। এরপর বলে আস্তে করে কয়, স্যার আমার এই যে দেশে পাঠিয়ে দিবেন, আপনারা আমারে কিছু দিবেন টিবেন না? কারবার। ওর এই গল্প শুনি না আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ যখন কইছে বাইর, শয়তান কয় আল্লাহ আমারে যে বিদায় করে দিবেন, কিছু দিবেন টিবেন না? তোর কি লাগবে? তো শয়তান 3টা আবদার করছে। কয়টা? বলবেন কথা কতটা? 1 নাম্বার, রব্বি আনজিরনি
ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ আমাকে লম্বা হায়াত দেন পুনরুত্থান দিবস পর্যন্ত। আল্লাহ কয় যা, ইন্নাকা মিনাল মুনজারিন, মঞ্জুর, যা দিলাম হায়াত। শয়তান কয় আল্লাহ এটা দিয়ে তো কাম হইব না, বিপদ আরো বাড়বো, আরেকটা চাই। বলে কি? আপনি তো আদমরে কত সন্তান দিবেন, তা আমি যে দেশে যাই কম আয় খেলা হবে, তা আমার কর্মী লাগবো না, আমারও কিছু পোলা বাইন দেন। তো শয়তান সন্তান চাইছে কার কাছে? কথাটা বুঝে শুনি জবাব দাও। আছে ইঞ্জেকশন কও। শয়তান সন্তান চাইছে কার কাছে? আতায় রেখে। তা আল্লাহ কয় যা, আদমের যেমন সন্তান হবে তোরও হবে, যা। কাল্লা শেষ আখেরি একটা অজানে আল্লাহর কাছে ভালো করে ধরলে আল্লাহ দেয়, তুমি বুঝলা না। কাল্লা আখেরি একটা কয় কি? কয় যা দিয়েছিল তো সব বাইরের থেকে, ভিতরের দিকটা কিছু করানো লাগবে না। তো কি চাস? আমারে বনি আদমের রগে রগে দৌড়ানোর সুযোগ দেন। তো নবী আলাইহিস সালাম বলেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম। শয়তান মানুষের রক্তের যে রেশা আছে, রগ আছে, রগের ভেতরে ভেতরে দৌড়ায়। কয়টা মঞ্জুর করাইছে? কার কাছ থেকে? বাচ্চা লাগছে চাইছে কার কাছে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তুমি আর শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগে শয়তান চাইছে আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে, মাজারওয়ালার কাছে, কবরওয়ালার কাছে। তুমি আর শয়তানের চেয়েও খারাপ, শয়তানের চেয়ে। কথা ঠিক? যেটা মাজারওয়ালার কাছে চায় ওটা কি? কারণ শয়তান চাইছে কার কাছে? মঞ্জুর হয়েছে না? শয়তানের বিশ্বাস করলো যে আল্লাহর কাছে চাইলে দেয়, আর তুমি বিশ্বাস করো না, তুমি যাই চাও খাজার কাছে। খাজায় নিজের আগরবাতি মোমবাতি রক্ষা করতে পারে না, চলে যায়। খাসি গরু চলে যায়। এ পর্যন্ত শুনছেন খাজায় কবর থেকে কোনো চোরের ঠেঙে ধরছে আমার গরু নিয়ে কই যাস? ওরে তো ঠেঙ্গে ধরে ঝুলাইতেছে। কত খাজা এমন আছে, গাঞ্জেরটা খাজা। যেই না শয়তান তিনটা মঞ্জুর করাইছে, আমার বাপে কানতে কানতে শেষ। আমার পোলা বাইনের কি? হ্যাঁ তো সব লয়ে নিস। কে আমার বাপ? কে? আদম কয়। বলবেন নবী আদম। বলেন আমাদের বাবাকে জোরে কন। নবী কেন বাড়ান? তো কেন বাড়াবো না? আমি একটা ছেলে এমপি সাহেবের ছেলে, এমপি সাহেবের, আর বাবের নাম আব্দুল্লাহ। তো ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? হয় বলবে এমপি সাহেবের ছেলে, নয় বলবে এমপি আব্দুল্লাহর ছেলে। কেন? এমপি ছাড়াও বলবে না, কারণ ওর গর্বের জায়গায় তো এটা। একটা সামান্য এমপির ছেলে গর্ব করার সময় যদি বাবার পরিচয়টা বইলা গর্ব প্রকাশ করতে পারে, আমি আর আপনি নবীর সন্তান হইয়া কেন এই গর্বের শব্দ বাদ দিব? বলেন তাহলে ঠিক করে বলেন আমরা কার সন্তান? বলে হঠাৎ করে যে গরম হইলে, গরম তো হঠাৎ করে লম্বা সময় যে আটকায় রাখছে, ওটি একবারে ছুটবো সবাই। আটকায় রয়েছে কয় বছর? সেদিন একজন এক জায়গায় গেছি, কয় হুজুর এত গরম আপনারা এখন সবাই খালি দিয়েছিলে ওয়াজ করে। তা আমি কারণ বুঝেন নাই, ঘটনা বুঝেন নাই? কয় না। আমি শুনেন, এক মহিলা বুড়ি ভিক্ষা করে, তো ভিক্ষা করে পোটলা একটা বানাইছে। বিকালে কে জানি পোটলাটা চলে লেগে গেছে। বেরির তো দুঃখ আর কষ্ট। পরের দিন ভিক্ষা করতে যায় খুব সতর্ক, কারো ছায়া দেখলে কে, আওয়াজ শুনলে কে, লাগলে তো আরো জোরে কেড়ে। সারাদিন কেড়ে কেড়ে করতে করতে কেড়ে কেড়ে চালু হয়ে গেছে। মানুষ সারাদিন যা করে ঘুমায়ও তা করে। বাসের হেল্পার বউর লোকে ঘুমায়, বউর পিছনে থাপড়ায় আর কয় ওস্তাদ বামে প্লাস্টিক। ঠিক নি কথা? তো ওই বুড়িও রাতে ঘুমায়া ঘুমায়া খালি কয় কেরে কেরে। রাতে আইসে চোর, চোরে তো নাক ডাকার আওয়াজ পাইয়াই আগায় কেড়ে করে দুই হাত পিছায়, আবার আগায়, আবার কেড়ে করে আবার পিছায়। পরে বুঝছে আরে বেডি তো ঘুমায়া ঘুমায়া না কেড়ে কেড়ে করে। কিন্তু ওই যে কেড়ে কইলে তো কলিজা লাগে। এটা কি করা যায়? কান দেওয়া ছিল চাদর একটা, কোনাডারে বইটা আস্তে 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 বুড়ির মুখের মধ্যে ঢুকাইছে যেন কেড়ের আওয়াজটা না বাইরে। আর
আওয়াজ বাইর হইতে না বন্ধ হয়েছে, কিন্তু কেরের প্রোডাকশন তো বন্ধ হয় নাই, এটা তো চালু আছে। সব কেড়ে আইয়া মোহের মধ্যে জমছে। যাওয়ার সময় বেড়ে যখন চাদর টান দিয়ে লয়ে গেছে না, এখন বুড়ির একবারে বাইরে হয়েছে। তো বলে আপনারা হঠাৎ করে এমন চিল্লাচিল্লি শুরু করলেন কেন? ওই যে 16 বছর আটকা রাখছেন, কইতে দেন নাই যে এখন ছুটছে, এখন সবাই একবারই বাড়িব। চিকনি কথা। সহ্য না হইলে বর্ডার খোলা। বলেন সহ্য না হইলে? হ্যাঁ জায়গা তাও লাগবে না। তবে আল্লাহু আকবার। বলেন আমার বাবাকে তো বলতেছিলাম যে হঠাৎ করে এই তালিম কেন দিচ্ছেন? দিচ্ছি এই জন্যে, তুই আমার ইট মারছস না, এখন পাটকেল খাওয়া লাগবে। বল কি বুঝলাম না কিছু। বুঝলো না, বুঝবা না, বুঝার চিন্তা তো নাই। মানুষ গণনার সিস্টেমটার আগেকার নাম ছিল আদমশুমারি। কি ছিল? ওমা হঠাৎ একদিন দেখি আদম নাই, কি হয়ে গেছে রে? জনশুমারি। আপনারা কেউ কোনোদিন কাউকে জিজ্ঞেস করছেন এই আদম কেন কাটছেন? আপনারা করছেন? করেন নাই, করেন নাই, কারণ এটা আপনাদের মাথা ব্যথা না। তো আপনাদের মাথা ব্যথা, পেঁয়াজের দাম গেছে 200, খামু কেমনি? আপনাকে মাথা ব্যথা ওইটা লইয়া ওরা কোরা কাটতেছে, কারো খবর নাই। আদম কেন কাটছে জানেন? এক পান্ডারে দিছিল আমাদের আপনার সন্তানের সিলেবাস তৈরি করার জন্য, মুসলা পান্ডা। জাফর ইকবালের নাম আমি কইছি, আমি জাফর ইকবালের নাম বলছিলাম, শুনছেন? কি লেগে সিপা দিয়া কয় জাফর ইকবাল? ওই পান্ডা আসছিল চিড়িয়াখানায়। কোন জায়গায়? কয়েকশো বছর থাকার পর হঠাৎ পান্ডায় খেয়াল করলো পিছু দিয়ে লেজটা নাই। লেজ কি হয়ে গেছে? উদা হয়ে গেছে। ও খেয়াল করলো হঠাৎ আস্তে আস্তে কেমন যেন মেরুদণ্ড সোজা হয়ে যেতেছে। সোজা হয়ে একদিন ওই চিড়িয়াখানার ওর যে খাঁচার মধ্যে রাখছিল, ওই খাঁচার গেটের সামনে যায় কয় আই এম জাফর ইকবাল। তিনি আগে বানর ছিলেন, আর নিজে কইছে। মানুষ আগে কি ছিল? ওদের মাথায় ঘুরছে মানুষ আগে বানর ছিল, জঙ্গল থেকে আইছে। আর আমরা বলি আমরা নবীর সন্তান, জান্নাত থেকে আসছি। আমাদের সন্তানদেরকে বিজ্ঞানের নামে এই আবর্জনা আমাদের সন্তানের মাথায় ঢুকাতে চাচ্ছিল ওরা। ঠিক তো এখন বলেন, তখন কথা বলেন নাই। এই আলেমদের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের মনের আক্ষেপ কি জানেন? কষ্ট। প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, আলেমরা কেন প্রতিবাদ করবে? আলেমের সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা কলা রসুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। আপনারা শুধু চুপ থাকেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণও করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দিয়েছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত হবে, আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি আবার কখনো আমাদের অস্তিত্বে কেউ আঘাত আনে, আলেমদের মুখোমুখি না দাঁড়ায়া, বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। বলেন আমাদের বাবাকে কেন নবী লাগাইছি বুঝছেন তো? ওরা আদম কাটছে, আমরা ডাবল করলাম। এরপর যদি কাটে লাগে সফিউল্লাহ লাগাই দেব। আমাদের বাবা সফিউল্লাহ নবী আদম, কি সফিউল্লাহ, এরপরে লাগলে আলাইহিসসালামও লাগাই দেব। ওরা কাটবো, আমরা খালি বাড়াবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমার বাপে বসে বসে কান্না করে, হারে আমার পোলাবেনের কি শয়তান তো শখ সুযোগ সুবিধা যা আছে লয়ে লেগে। তো আল্লাহ দেখছে, হারে আমার দোস্ত তো কান্তাছে, কি সমস্যা? আমার সন্তানের কি হবে? তা আমারও কিছু দেন, শয়তানরে দিলেন সব। তো আল্লাহ বলেন, জানা আপনারও দিলাম একটা। কি?
বলে আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওর আমল নামায় উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে, বলেন একটা গুনাহ করবে একটা, উঠবে নেকি একটা, উঠবে। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি একটা, উঠবে কয়টা? বলেন বলেন, নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে খুশি না, তাও কাম খুশি না, এই অফার দিয়া কাম হইব না। কেন? বলে একটা নেকি করলে 10টা দিবেন, আমার সন্তান নেকি করলে না। হ্যাঁ, এসাও বর্ত না, হজরও বর্ত না, কিন্তু ফেসবুক 3টা পর্যন্ত মিস করব না। গুনাহ চালু থাকবে, নেকি তো করলে না দিবেন 10টা। আল্লাহ কয় কি বিপদ। আচ্ছা ঠিক আছে, যান আরেকটা দিলাম, যান। কি? আমি আপনার সন্তানরে ফিরিস্তা দিয়া চারিদিক দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়া দেবো, শয়তান যেন কাছে যাইতে না পারে। সূরা রা'দে আসছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী বলেন, নবী আলাইহিস সালাম বলেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়াইতে থাকে, দূর হ দূর হ দূর হ। আমার বাপের তাও খুশি না। কেন? আমার বাপের চিন্তা হইল আপনি ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, এরপরও তো ধরা খেয়ে গেছি। কারণ হ্যাঁ তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো রিমোট কন্ট্রোল বয়ে রয়েছে, দূরের থেকে অস্ত্র দেয় আর চ্যানেল পাল্টায়। আগে তো অস্ত্র বুঝাইতে পারি না, এখন আপনার চ্যানেল এই কি কয় রিমোট কন্ট্রোল আইসা এখন অস্ত্র বুঝাইতে পারি। তা আল্লাহ দেখছে, আরে আমার বান্দায় তো বেশি পেরেশান সন্তানের জন্য। আমি একটা মাবুদ হিসাবে, রব হিসাবে একটা স্পেশাল সুযোগ রাইখা দিছিলাম, তো ওইটারও ফাঁস করে দিই, ওইটাও লয়ে যান। বলে কি সেটা? বলে আমার বান্দা, আপনার সন্তান গুনাহ করতে 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 জীবন পার, শেষ সময়ও যায় যদি ও খালি কয় আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আমি ওর জিন্দিগির সব গুনাহ মাফ করে দেব। আর কি টেনশন? শয়তান কি করবো? শয়তান সারা জিন্দিগি মেহনত করবো, আমি একবারে মাফ চাইলে তুমি সব শেষ করে। এই কথা শুই নাই শয়তান লাভ দিয়ে উঠছে। হ্যাঁ, ঘটনা কি কইলেন? এটা সব যদি মাফ করে দেন, তা আমারও ওই 3 সুযোগ কি জন্য দিয়েছেন? ঘোড়ার ডিমের দিয়ে আমি অন করুন কি? ও বান্দার জন্য আপনার এত মায়া। এই আলোচনার পয়েন্টে আসছি। কি আলোচনা চলতেছিল? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো মারাত্মক অপরাধ, মনে আছে নি? কেন? ওই কেন শোনাইতিস। ওই ঠিক তখন শয়তান দাঁড়ায় আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমিও তো বাটপার কম না, আপনি আপনার বান্দার তওবা করলে সব মাফ করে দিবেন, তাই না? আপনিও শুনে রাখেন। কে বলে? শয়তান। আপনিও শুনে রাখেন, তওবা করলেই তো মাফ করবেন। আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবাই না করে। হায় মুহাক্কিক আলেমরা তো পেরেশান হয়ে গেছেন। কিরে ওই গুনাহ কোনটা? যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। তো খুঁজতে 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 আমাদের বড়রা বের করেছেন, সেটা হচ্ছে ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনাহকে গুনাহ মনে করলে না তওবা করবে, সে তো গুনাহই মনে করে না, তওবা করবে কি জন্য? এই জন্যই তো বেদাত এত ভয়ঙ্কর অপরাধ। কেন? কারণ বেদাত যে করে সে তো সওয়াবের আশায় করে, সওয়াবের আশা না করলে তো বেদাতই হবে না। যে ওরস করে সে কি মনে করে ওরস করলে গুনাহ হবে? সে তো মনে করতেছে সে সব কামাই, মাশাআল্লাহ সব কাম শেষ, বাবার লগে ডেগের লগে যাইব গা জান্নাতে। হ্যাঁ, যে লাফায়া লাফায়া মিলাদ পড়ে, দুরুদ পড়ে, জিকির করে, সে তো কি সওয়াবের আশায় করে না গুনার আশায়? সওয়াবের আশায়। তো সওয়াব করলে তওবা কেন করবে?
এই জন্যই বেদাত এত মারাত্মক গুনাহ। এই জন্যই শয়তান চায় আমাকে আপনাকে দিয়ে বেদাত করাইতে। এই জন্যই শয়তান চায় আমাকে আপনাদেরকে দিয়া এমন গুনাহ করাইতে যে গুনাহ করবে বান্দা কিন্তু গুনারে গুনাহ মনে করবে না। যেমন যেমন বেদাত, যেমন বেদাত করে মানুষ কিন্তু কি মনে করে না। যেমন আব্দুল লতিফ সিদ্দিকী গুনাহ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ, 3 প্রকারের গুনার কথা বলেছি, সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আলোচনার এক পাঠ শেষ করলাম, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেটা কোন গুনাহ? যে গুনারে বান্দা নিয়মিত করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। চলেন আরেকটা পাঠ আলোচনার, গুনাহ আমরা ছাড়তে চাই কিনা ভাই? যুবক একটু কথা কও, গুনাহ ছাড়তে চাই কিনা? কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি সহজ করে দাও। কিন্তু আমাদের বড়রা এই একজনও উঠবা না, বাচ্চারা বুড়ারা জাগা, বুড়াদের নিয়ে আমার কোনো কথা নেই। অসুস্থ মানুষ, ঘুম রাতে এমনি কম হয়, সকালে উঠতে হবে। জুয়ানরা তো তোরা সজাগই দাওস বাইর যায় কি আর কি, এনে যতক্ষণ থাকবি 1 ঘন্টা ফেসবুক কম চালানি, ঠিক না? আবার ঠিকও কয় বেহার গোষ্ঠী, শরমও নাই। লস তো তোর না, লস তো রাত্রে যারা চুরি করতো ওই বেড়ার। গরু চোর ধরা পড়ছে, গরু বেচা আইছে বেড়ায়, ডাকাইতে ধরছে, বাইরে আজকে এমনি দাম পাই নাই, গরুর দাম পাস নাই, তোর কি লস? লস তো আমার। তুই 1 লাখ বেচলে আমি 1 লাখ পাইতাম, 2 লাখ বেচলে 2 লাখ পাইতাম, তো লস কার? আমার লস। তুই তো ফেসবুক চালাস, বেড়া লস তো হলো রাতে যে বেড়া চুরি করতো এই বেড়া, তোর তো কিছু না। যে ঘরেই যায় দরজা জানালার সিপা দিয়া দেয় মানুষটি ঘুমাইছিলি, দেখ কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রইছে। ঠিক নি কথা? বেহায়াডি, একটারও শরম নাই, আবার আসে। আমাদের বড়রা গুনাহ ছাড়ার সহজ অনেক রাস্তা আমাদেরকে শিখাইছে, হাতে কলমে শিখাইছে। ওই রকম একটা পদ্ধতি আমি আপনাদের সামনে একটু সংক্ষেপে আলাপ করি। রাত অনেক হয়েছে, আপনাদের কষ্ট হইতেছে। আহা, আমার কষ্ট আপনাদের কষ্ট, জালেম এইবার তো কথা কও। আমার কষ্ট তোমার কষ্ট কিনা? কথা কয় না। আমার কষ্ট তোমার কষ্ট না, তা আমার কষ্ট হইতেছে তো তোমারও কষ্ট হইতেছে। আমি আমারটা না কইয়া তোমারটা কইলাম আর কি, একই তো কথা। দেখেন একজন মানুষ যখন গুনাহ করে, মনোযোগ মনোযোগ মনোযোগ, একজন মানুষ যখন গুনাহ করে 2টা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয়? এক হচ্ছে একাকিত্ব, একা হইলেই তার মধ্যে গুনাহ করার একটা ভাবাস ইচ্ছা যায়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, এই তুই একা কোথায় রে? ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুই যেখানেই থাকস না কেন আমি আল্লাহ তো তোর সাথেই আছি। 1 2 মানুষ যখন ভাবে আমাকে কেউ দেখে না, তখনও সে গুনাহ করতে চায়। দেখেন না, গুনাহ করার খালি দেখে কেউ দেখলো কিনা। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, দেখে না মানি, কেউ দেখে না মানি, ও জানে না আমি তাকাই রইছি, কে দেখতেছে? তা আমি আবারও সবগুলারে গুছাইয়া একবারে জিজ্ঞেস করি, আপনারা একবারে বলেন, আমরা যখন গুনার দিকে আগাই আমাদেরকে কে দেখেন? কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে একসাথে জবাব সহি। কিন্তু আমরা আল্লাহ বলবো না, আমি উচ্চারণ ভুল ধরতেছি না, আল্লাহ বলবো না। কি বলবো? এই প্রসঙ্গে সাপোর্ট হিসাবে যে আয়াতটা আমি আনবো সূরা ইনফিতারের, ওই আয়াতে আল্লাহ নিজের যেই পরিচয় দিয়েছেন, যেই নামের, আমরা ওইটা বলবো যে আমাদেরকে দেখেন রব্বে করিম। বলেন কে কে? বলেন কে? 2টা কাজ, 2টা। তিনি শুধু দেখেন না, তিনি ডাকতে থাকেন। আমাদের মুরব্বীরা অপরাধ করতে গেলে ডাক্তাররা এটা করস কেন? তো আল্লাহ বান্দা যখন গুনাহ করতে আগায়, আল্লাহ শুধু দেখেন না, ডাকতেও থাকেন। তো আমি আবারও জিজ্ঞেস করি, এইবার ঠিক করে বলবেন, আমরা যখন গুনাহ করতে আগাই আমাদেরকে কেউ না দেখলেও কে দেখেন? রব্বে করিম। আর কি করেন বলেন? দেখেন। আর সূরা ইনফিতার, ওই যে আম্মা পাড়ার যে 5 নম্বর সূরা, ওই সূরায় আসছে আল্লাহ কি বলে ডাকেন। আমি আপনি যখন গুনার দিকে আগাই তো আল্লাহ দেখেন আর ডাকতে থাকেন এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, এই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন, ডাক্তার ওজনটা কত আমরা এখনো বুঝতে পারি নাই। চলেন একটু ওজন বুঝি। ডাক্তার ওজন কত? একটা শব্দের ব্যাখ্যা বুঝলে আশা করি ওজনটা বুঝে আসবে। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে করিম আর একটা হচ্ছে রব। করিম কাকে বলে? আরবিতে করিম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতে, এই চোখ চাইয়া পাইছি না, না চাইয়া, কানটা, জবান, হাত পাও, একবারে জবাব দেন তো আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চাইয়া পাইছি? কোনোটাই না। যেই মালিক না চাইতে আমাকে সব দিছেন তাকেই বলে করিম। কি বলে? দিয়ে আবার এগুলারে ঠিকঠাক মতো রাখছেন তাকে বলে রব। দিছেন না চাইতে, দিয়ে আবার ঠিক রাখছেন, পালছেন, ভালো রাখছেন, তাকে বলে। ডাক্তার ওজনটা এখনো বুঝি নাই। একটা উদাহরণ দিলে কিছুটা বুঝে আসতে পারে। একটু বুঝে শুনে বলেন তো, আমাদেরকে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া সবচাইতে বেশি ভালোবাসেন একজনের কথা কন, তিনি কে? মাশাআল্লাহ, আরো জোরে কন। সবাই বলেন আরে ভাই শুনতেও তো ভাল লাগে, আমাকে বাসাগো মা নাই, তারা জানে এই ডাকে কি মধু। হ্যাঁ বলেন, সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মার কলিজায় যে আল্লাহ কত দয়া, কত মায়া আর মমতার ভালোবাসা দিছেন, আল্লাহই জানেন, মা জানেন, আমরা জানবো কোথেকে? তাও কিছুটা অনুভব তো করি, মা নাই এখন বুঝি। আমি আমার বাচ্চাদেরকে বলি, আয় মা চিনো, মা চিনো? বলে মা হচ্ছেন ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চাদের পেট ভরবে না, মার পেটটা খিদায় জ্বলতেছে, তারপরেও ওই মুহূর্তে মা একটা অভিনয় করে বলবেন যে আমার বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় নাও। এর নাম মা, এর নাম মা। বাচ্চারা বুঝবা না, চলে গেলে বুঝবা, এর নাম মা। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আপেল আমি পছন্দ করি না, তোরা খায়ানি, অথচ মনটা চাইতেছে একটা কামড় আমিও দিই। এই স্যাক্রিফাইস যিনি দিন দিন করেছেন, আমার পুরা জিন্দগিতে যিনি এই স্যাক্রিফাইস করেছেন, তার নাম। আরে এই জন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করছেন। কি কোনো সন্তান যদি বাবা মারা আগে মারা যায়, মাসআলা কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় মায়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতেই উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে মা সন্তানকে দাফনের জন্যে কবরে নেমে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা দুনিয়ায় নাই। সন্তানকে শোয়া নিজে অসুয়া পড়বে। মার হৃদয়টা আল্লাহ বানাইছিনি এরকম। আরে ভাই আমি জিজ্ঞেস করি, একটু বুঝে শুনে বলেন তো, এই যে মার কলিজায় এত মায়া আর দরদ আর মমতা, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য। বলেন, জিভটা বানাইছেন সেই জন্য, হাত বানাইছেন একটা, কটা আঙ্গুল বানাইছেন। একবারে বলেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? বলেন বলেন, একটা কিছু বলেন। কিছুই বানান নাই। কথা কও পোলা ভাই, কিছুই বানান নাই, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এর জালিম কত মায়া, তুমি কি বুঝো না? দেখো না ও যুবক, আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি,
ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া, ওই গুনাহ অবস্থায়ও দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি ভেতরে মরে না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, মালিক তখন ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন কি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কে তোমাকে ধোকায় ফেললো? হ্যাঁ, কার কাছ থেকে কি পায়া তুমি তোমার কারীম রব ভুলে গেলা? যে চোখ দিয়া সিনেমা দেখতেছো না, আরে জালিম, ওই চোখ তোরে গায়ক ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যেই কান দিয়া গুনাহ করতেছ, ওই কান তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি, না চাইতে দিছি। আমাদের বড়রা বলে ডাক্তার মধ্যে যেন লুকায় আছে। আল্লাহ যেন বলছেন, ও বান্দা, তোমার ছোট্ট বাচ্চা তাকায়া থাকলে তুমি গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। তোমার মা বাবা তাকায়া থাকলে তুমি গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। তোমার মুরব্বী তাকায়া থাকলে তুমি গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। মাখলুক মানুষ তাকায়া থাকলে তুমি গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। আমি রব বলতেছি, আমি শুধু তাকায়া রই নাই, আমি তাকায়া তাকায়া তোমাকে ডাকতেছি, তাও তুমি গুনাহ ছাড়ো না। আল্লাহর বলার ঢংটা যেন এমন, এরে বান্দা, ওই ছোট্ট বাচ্চার দাম বুঝি তোর কাছে আমার চেয়ে বাইরে গেল, আমার দাম বুঝি ওই বাচ্চার চেয়ে কমে গেল। আমি তাকাইলে তুই গুনাহ ছাড়স না, বাচ্চা তাকাইলে তুই গুনাহ করস না। আমি তাকায়া তাকায়া শুধু তাকাই না, ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চার চেয়ে কমে গেল, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল। মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোকে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পাইয়া তুই তোর কারীম রব ভুলে গেলি? আমি আপনি যখন গুনাহ করি না, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পেছন থেকে ওইভাবে ডাকতে থাকেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলে মালিক কারীম তো বলে ওই সত্তাকে যিনি না চাইতে দেন, রব যিনি আবার এটারে ঠিক রাখেন। আপনি আমারে না চাইতে কি দিছেন? আল্লাহ যেন পরের আয়াতে বলতেছেন, আরে জালিম, না চাইতে কি দিছি? তোর চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাক ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুটো চোখ লাগাইয়া দিছি। শুধু কি তাই, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিছি। আমি জানি ওই চোখে ময়লা পড়বে, তা আমি কি করছি, দুইটা ঝাড়ু লাগাইয়া দিছি চোখের মাথায়। ময়লা পরে তো ভিতর থেকে একটু পানি বাইর করে দিই, ওই ঝাড়ু দিয়ে ওইটারে পরিষ্কার ক্লিন করে দিই। তুই যখন ঘুমায়া যাস, তোর তো খবর থাকে না, তখন আমি আল্লাহ নিজ দায়িত্বে উপর দিয়ে একটা শাটার লাগাইয়া দেই, যেন তোর চোখটা নিরাপদ থাকে। আমি শুধু দেই নাই, এটারে আমি ভালো রাখতেছি আমার নিজ দায়িত্বে, কারণ আমি রব। সেই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুই তোর কারীম রব ভুলে গেলি? মুহতারাম হাজরিন, গুনাহ করতে মন চাইবেই, আল্লাহ আমাদেরকে বানাইছেনই তো এইভাবে। শুরুতে বলেছি, শয়তান এবং ফেরেশতা ভিন্ন চরিত্র, দুইটা আমাদের মধ্যে আল্লাহ দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। গুনাহ তো করতে মন চাইবেই, চাইবেই, কিন্তু এই চিন্তাগুলা মাথায় আর দিল আর দিমাগের মধ্যে যদি লালন করা যায়, ধারণ করা যায়, ইনশাআল্লাহ তখন গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ ছাড়বো না, ইনশাআল্লাহ গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ ছেড়ে গুনাহমুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন এবং আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আমিন আমিন। আজকে যারা এই সুন্দর আয়োজনের পেছনে ছিলেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ তাআলা সবাইকে আর উত্তম বিনিময় দান করেন এবং আপনারা এই লম্বা রাত, লম্বা সময় এই ঠান্ডার মধ্যে বসে কথাগুলো শুনেছেন, আল্লাহ আপনাদেরকেও আর উত্তম বিনিময় দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله এই কনকনে শীতের মধ্যে মানুষগুলো এত কষ্ট করে দ্বীনের কথা শুনেছেন আল্লাহ আমরা বলেছি কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে মাওলা কারীম ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আয় আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বারাদার ইমানের সাথে যারা কবরে শুয়ে আছেন গো মালিক সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই কবরে কি অবস্থায় আছেন জানি না গো মালিক ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনিছে গো আল্লাহ ওই মা বাবার ওসিলায় আপনাকে সেজদা করি ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ যে মা বাবার ওসিলায় আপনাকে চিনলাম ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ আমাদের পরিবারের সবাইকে ঈমানি জিন্দেগি দান করেন আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি পরহেজগার বানায় দেন আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আয় মালিক আমাদের মধ্যে অনেক অসুস্থ আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ প্রধান অতিথি দোয়া চেয়েছেন আল্লাহ তার দিলের নেক মাকসাদগুলো আপনি পুরা করে দেন আল্লাহ আমার এক ভাই আমার পাশে বসে আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ আপনি তার দিলের নেক মাকসাদগুলো পুরা করে দেন আল্লাহ আমাদের সকলের দিলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন আল্লাহ আল্লাহ বাংলাদেশকে সব রকমের দেশি বিদেশি চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ মাওলা করিম বড় আশা নিয়ে মানুষগুলো হাত পেতেছে গো আল্লাহ সবার খবর আমি জানি না নিজের খবর বড় জানা গুনার গুনাহ গুনার গুনাহ গুনার গুনাহ এত গুনাহ হাত পাততে অত লজ্জা লাগে কিন্তু করব কি যাব কই আপনি ছাড়া তো আর কোনো দুয়ার নাই তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে ফেরত আসি আল্লাহ তাড়াইয়া দিয়েন না মালিক তাড়াইয়া দিলে বড় বিপদে পড়ে যাব গো মালিক আপনি তাড়াইয়া দিলে চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে আর আপনি মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্যে হলেও আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ আয় মালিক আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই কবরের আযাব থেকে মাফ চাই হাসরের পেরেশানি থেকে মাফ চাই জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই আপনার আরশের নিচে ছায়া চাই আপনার হাবিবের সুপারিশ চাই আপনার হাবিবের কাউসারের একটু পানি চাই আল্লাহ যে আমল করলে নিয়ামতগুলো নসিব হবে আমরা সবাই ওই আমলের তৌফিক চাই আল্লাহ আয় আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন
সকল রকমের ফিতনা কেলেঙ্কারি থেকে হেফাজত করেন, ওস্তাদদেরকে ইখলাস দান করেন, ছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী বানায়া দেন, সব রকমের দুনিয়াবি ফিতনা, মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ উপযুক্ত যারা হয়েছে ভালো ঘরের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ, নেককার সঙ্গীর ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, মাদ্রাসাকে গোটা অঞ্চলের ইলম আর হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন আল্লাহ। আয় মালিক, শেষ করছি একটা শেষ আরজি রেখে। ওগো মালিক, মরতে হবে জানি, সবাই বিশ্বাস করি, শুধু এইটুকু চাওয়া আল্লাহ আমাদেরকে যখন ডাক দিবেন আমাদের কাউকে গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না মালিক, আপনার নেককার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন আল্লাহ, আপনার আবরার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন, শয়তানের গোলাম বানায়া ডাক দিয়েন না মালিক, আপনার খাস বান্দা হিসাবে ডাক দিয়েন আল্লাহ। যেভাবে চললে, যেভাবে বললে মৃত্যুর সময় ওই নেয়ামত নসিব হবে আল্লাহ, আমাদেরকে সেভাবেই জীবন গড়ার তৌফিক আপনি দান করেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া